সবাই কেমন আছো? আজকে তোমার সাথে একটি ছোট্ট রেসিপি শেয়ার করছি। সজনে শাক দিয়ে মুসুরির ডাল। আমাদের বাগানে দুটো ছোট ছোট গাছ হয়েছে সজনে ডাঁটার, তাই ওখান থেকে কটা কুচি কুচি শাক ভেঙে নিচ্ছি। ওটা দিয়ে আজকে মুসুরির ডাল দিয়ে রান্না করব। শাকগুলো ভেঙে নিয়েছি, চলো এবার শাকগুলোকে বেছে নিই এইভাবে। আগে যখন ছোটো ছিলাম, মা যখন সজনে শাক রান্না করতো একদম খেতে ভালো লাগতো না, আমার তো একদমই পছন্দ ছিল না। কিন্তু এখন খুবই ভালো লাগে খেতে। এরকম যদি ডাল দিয়ে সজনে শাক করা হয় না, এক থালা ভাত নিমেষে উড়ে যাবে। খুব ভালো লাগে খেতে। যাদের হাই প্রেশার আছে তাদের পক্ষে তো খুবই ভালো। চলো এদিকে ডালটা আমরা ভিজিয়ে নিচ্ছি জল দিয়ে, আর ওইদিকে শাকগুলো আমরা কেটে ধুয়ে নিয়েছি। এবার শাকগুলোকে আমরা প্রেশার কুকারে দিয়ে দিলাম। সব শাকগুলোকে এইভাবে প্রেশার কুকারে নিয়ে নিলাম। শাকগুলো বেশি না কুচালেও হবে, এমনি জাস্ট পাতাগুলো বেছে নিয়ে ধুয়ে ভালো করে প্রেশার কুকারে দিয়ে দিলে সিটি মারলেই গলে যাবে। এদিকে ডালটা নিয়ে নিলাম, ডালের মধ্যে একটু জল দিয়ে দিলাম, একটু লবণ হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো, আমি অ্যাড করিনি কারণ আমার ছোটো মেয়ে আছে তো, ও ঝাল তো খাওয়ানো যায় না, তাই আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করিনি। প্রেশার কুকারে সিটি হয়ে গেছে, এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা রসুন দিয়ে দিলাম ফোড়ন। এরপর সেদ্ধ করে রাখা ডাল আর শাকটা নামিয়ে নিচ্ছি কুকার থেকে, ওটা এখানে আমরা অ্যাড করে নিচ্ছি। দেখো দিয়ে দিলাম। তারপর যতক্ষণ ফুট আসছে, এরপর আমরা এখানে একটু চিনি অ্যাড করে দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম একটা ফুট আসার জন্য। গরম গরম ভাতের সাথে এই শাক আর ডাল অতিরিক্ত ভালো লাগে খেতে। শুধু ডাল না খেয়ে কটা এর মধ্যে শাক দিয়ে দিলে তার একটা উপকারই আলাদা হয়। সজনে শাকের অনেক গুণ আছে, এইভাবে খেলে খুব ভালো লাগে। আর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো, সজনে শাকের ভর্তা, ওটাও খুব ভালো, ওটাও একদিন শেয়ার করব। এবার দেখো ডালটাকে আমরা নিয়ে নিলাম গরম গরম ভাতের সাথে, এবার খাবো দুপুরে একটু ভর্তা আর সজনে শাক দিয়ে ডাল, ব্যাস আর কিছু লাগবে না। খুব মজা লাগে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।